৩ সপ্তাহ ধরে নিখোঁজ শিক্ষার্থী রোমান শেখের সন্ধান এবং অপহরণকারীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খান থানায় ভাঙচুর করেছে স্থানীয়রা। ভাঙচুর করা হলো থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ও। এই ঘটনার জন্য গুজব ও উস্কানিকে দায়ী করছে পুলিশ। মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খানের বাসিন্দা নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে থানায় ঢুকে চালানো হয় ভাঙচুর। স্বজন ও স্থানীয়রা জানায় ৩ সপ্তাহ ধরে খোঁজ মিলছে না রোমানের। অপহরণের মামলা হলেও পুলিশ তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। যাওয়ার পর থেকে একটার থেকে রোমানকে আর কোনো খোঁজ করে নাই, ৯টার থেকে খোঁজ করছে, রোমানকে আর পাওয়া যায় নাই। যার বাড়িতে থেকে অটোটা আমরা উদ্ধার করলাম, তার দিকে আমরা ধরে দিলাম একজন, কিন্তু প্রশাসন তাদের বাড়ির কেউ গ্রেপ্তার করলো না। ওর বাবাই আসামি, ওর বাবারও গ্রেপ্তার করলো না। কারণটা কি? প্রশাসন। থানা লাগোয়া সহকারী পুলিশ সুপারের কার্যালয়েও চালানো হয় ভাঙচুর। ক্ষতিগ্রস্ত হয় 4টি গাড়ি। থানার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পুলিশ বলছে রোমানের সন্ধানে তৎপরতা চলছে। এই হামলার জন্য গুজব ও উস্কানিকে দায়ী করছেন তারা। আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। আসামির রিমান্ডের আবেদন করি, সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রোমান বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। জাহিদ হাসান, যমুনা নিউজ।